জলসা। চাঁদের আলো ফুরিয়ে এলো, তারাগুলো সব হারিয়ে গেল। সূর্য মামা উঠল হেসে, তাড়িয়ে দিয়ে রাত। ভালোবেসে বন্ধু আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সকালের এক মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসা। আমি রয়েছি আপনাদের সঙ্গে বন্ধু সুমন শাখারি, এবং আজকে সকালের জলসায় যে শিল্পী বন্ধু রয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী শুক্লা চট্টোপাধ্যায়। আজকের অতিথি বন্ধুকে স্বাগত জানাই সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। বেশ, তো আজকে যে শিল্পী বন্ধু রয়েছেন উনি একজন বাচিক শিল্পী। তো ওনার কাছে একেবারে সরাসরি চলে যাই, ওনার প্রথম আজকে কি নিবেদন রয়েছে ওনার কাছে শুনে নেব। রবীন্দ্রনাথ ছাড়া কোনো কিছুই আমরা শুরু করতে পারি না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করি নিবেদনে রাখছি জ্যোতি। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটসু কঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়। তোমারই হোক জয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়। তোমারই হোক জয়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। একদম শুরুতেই একটা খুব সুন্দর কবিতা দিয়ে আমরা আজকের আবৃত্তি দিয়ে আমরা শুরু করলাম আজকের সকালের জলসার অনুষ্ঠান। তো একটু জিজ্ঞাসা করি দিদিভাই, আপনি থাকেন কোথায়? আমি থাকি বারুইপুরে। আচ্ছা, এমনি প্রফেশনালি কি কিছু করা হয় নাকি গৃহবধূ? না, আমি স্কুল শিক্ষিকা। আচ্ছা, এছাড়া আমার আরও অন্যান্য অনেক কাজকর্ম আছে। আচ্ছা, সেগুলো আমরা আস্তে আস্তে শুনতে থাকবো ওনার কাছে। এরপর আপনার যে যে নিবেদনগুলো রয়েছে পরপর আমরা শুনে নেব ওনার কাছে। আমি এবার কাজী নজরুল ইসলামের কবিতা আপনাদের শোনাবো। কাজী নজরুল ইসলাম মূলত আমরা সবাই জানি তাকে বিদ্রোহী কবি হিসাবে, কিন্তু তার অনেক দিক আছে। এটাও আবার আমরা জানি তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন এবং আরও অন্যান্য অনেক কিছু লিখেছেন। তিনি শিশুতোষ ছড়াও লিখেছেন। তার প্রকৃতিরকে নিয়ে লেখা, মাটির কাছাকাছি থাকা, ঝিঙে ফুলকে নিয়ে উনি লিখেছেন। আমার নিবেদনে ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুল। ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার করণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গানে তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরি জাফরানি বেশ, মরা মাচানির দেশ করে তোল মশগুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কলি সোনা মুখ খুকুরে, আলু তালু ঘুমু যাও রোদ কলা দুকুরে। প্রজাপতি ডেকে যায়, বোটা ছিঁড়ে চলে আয়, আসমানি তারা চায়, চলে আয় এ অকুল।
ঝিঙে ফুল, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না এই অলকায়, ভালো এই পদ ফুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল। বেশ, কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতা আমরা শুনলাম ওনার কাছে। এরপর যেটা আপনি যেটা বললেন প্রফেশনালি শিক্ষিকা, এছাড়াও আরও বেশ কিছু কাজ আপনি করেন বললেন, সেগুলো যদি একটুখানি আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, আসলে আমার একটা সংস্থা আছে মহিলাদের নিয়ে, আচ্ছা আবৃত্তি সংস্থা। আচ্ছা মানে সাংস্কৃতিক বিষয় নিয়েও অনেক, মানে সব কিছু নিয়েই হয়, গান আবৃত্তি। এইবারে ওটা হচ্ছে কি মধ্যবয়সীদের নিয়ে একটা আমার উদ্যোগ ছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। আচ্ছা সেই 20 বছর আগে থেকেই আমি মানে ভেবেছিলাম যে একটা বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সংসারের সব দায় দায়িত্ব যখন শেষ হয়ে যায়, মেয়েদের যে সুপ্ত ইচ্ছাগুলো থাকে, হ্যাঁ, একদম, সেগুলো তো একদম। আর প্রকাশ হয় না সংসারের হ্যাঁ। এতে। পরবর্তীকালে তারা যখন একটা ফাঁকা সময় পায় তখন তারা বেশিরভাগ ডিপ্রেশনে চলে যায়। সেইটা তখন আমার মা, আমার শাশুড়ি মাকে দেখতাম, তারা বলতেন যে এটা জানি, ওটা জানি, সেটা জানি, কিন্তু তাদের এই যে কষ্টটা, হুম। ওটা লাঘব করার জন্যই আমার তখন থেকেই আর কি এটা একটা ইচ্ছা ছিল যে ইচ্ছা এই ছিল, ধরনের একটা এবং কিছু। আমার সংস্থা 20 বছরে পা দিল আর কি। বেশ, অনেক অনেক শুভেচ্ছা রইলো, আপনি এত সুন্দর একটা কাজ করে চলেছেন। এরপর আমরা কি শুনবো আপনার কাছে? এরপরে আমি চলে আসব সুকান্ত ভট্টাচার্যের কবিতায়। এখন শীতকাল, আমরা তো খুব সুন্দরভাবে বিছানার মধ্যে লেপ কম্বল নিয়ে শুয়ে থাকি, কিন্তু অনেক মানুষই সেইটা সুযোগ পান না। এরকম মানুষ সারা পৃথিবীতে অনেক আছে। তাই নিয়ে সুকান্তের লেখা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো ঠেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। বেশ, সত্যি এই শীতের সময় যে কবিতাটা আপনি শোনালেন, যে রাস্তায় যারা থাকে তাদের কতটা কষ্ট, এবং সেই নিয়ে কবি এত সুন্দর একটা কবিতা লিখেছেন সেটা শুনলাম। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা, গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে
ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সকালে জলসা, সকালে জলসা। দর্শক বন্ধুরা, আপনাদের যেমনটা কথা দিয়েছিলাম ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, তেমনটাই কথা রেখে ফিরে এলাম। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সকালের এক বিশেষ অনুষ্ঠান সকালের জলসা। আমি রয়েছি আপনাদের হৃদয়ের বন্ধু সুমন শাখারি। আমার সঙ্গে রয়েছেন আজকে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী শুক্লা চট্টোপাধ্যায়। বন্ধুরা, আপনারা কি নাচ গান কবিতায় দক্ষ? আপনার সৃষ্টিকে আপনার প্রতিভাকে তুলে ধরুন চ্যানেল ভিশনের কয়েক হাজার দর্শকের মাঝে। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই ফোন নাম্বারটিতে। দিদিভাই, আমরা পরপর 3টে কবিতা শুনলাম আপনার কাছে আজকে। এরপর আপনি আমাদের জন্য কি রেখেছেন দর্শকদের জন্য? এরপর একদম কবিতার জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যদিও তার মৃত্যুর পর আমরা তাকে আবিষ্কার করেছি, এই জীবনানন্দ দাশের একটি কবিতা আমি শোনা। আচ্ছা, বেশ। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেকে ঘুরেছি আমি, আরো দূরে অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নূরের মতো চোখ তুলে
নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বাহ, জীবনানন্দ দাশের লেখা একটি বিখ্যাত এই কবিতা আমাদের প্রত্যেকেরই জানা। খুব সুন্দর তিনি আবৃত্তি করলেন। এরপর একটুখানি জানতে চাইবো যে কবিতা, আপনি তো আবৃত্তি শেখেন এবং শেখান, তো এই আবৃত্তির সঙ্গে তো একটা সঙ্গীতেরও একটা সংযোগ থাকে, সেটাও একটা হালকা কিছু একটু চর্চা করতে হয়। হ্যাঁ। সেটা কি করে থাকেন বা কিভাবে করে থাকেন? না, সেটা আমি কবিতার সঙ্গে সঙ্গেই একটু গানও চর্চা গান, হ্যাঁ, করতে হ্যাঁ। হয়, কারণ গলা ঠিক রাখার জন্য, বা মাঝে মাঝে কবিতার মধ্যে গানও এখন লেখকরা গানের লাইনও দিয়ে দিচ্ছে সেখানেও, বা কোনো কোলাজ, আমার যে গ্রুপে যখন কোনো কোলাজ হয় তখন গানের কথা কবিতার মধ্যে ঢুকে যায় বা গান চলে যায়, তখন ওই জন্য গানটা করতে হয়। আমি মূলত রবীন্দ্রসঙ্গীত দীর্ঘদিন আচ্ছা। ধরেই শিখছি। আচ্ছা। এখন আবার আমি শিখতাম হচ্ছে কি প্রদীপ ভৌমিকের কাছে, তারপরে এখন আমি শিখছি হচ্ছে দেবাশিস চক্রবর্তীর কাছে। এরকম আচ্ছা। মানে শিখেই যাই। তারও আগে শিখতাম আমি প্রদীপ মারিক বলে একজন ভদ্রলোকের কাছে। এরকমভাবে মানে খুব শেখা। বড় স্কেলে না শিখলেও চর্চাটা চালিয়ে যাচ্ছে আর চর্চাটা কি। চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি তো আবৃত্তি করেন, এবারে যারা আবৃত্তি করেন মূলত তারা কিন্তু একটু লেখালেখিও করেন, তো হ্যাঁ। সেটা নিশ্চয়ই সেই চর্চাটাও রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখালেখি তো অবশ্যই করি। আচ্ছা। কারণ আমার লেখালেখির জীবনও অনেক বেশি বয়সেই আমার লেখালেখি শুরু হয়েছে। প্রায় আচ্ছা। 40 বছর বয়সে আমি লেখালেখি শুরু করেছি, এবং ওই লেখালেখি মধ্যে আমার একটা কাব্যগ্রন্থ বেরিয়েছে, আচ্ছা। সময়ের তৃতীয় হাত। আচ্ছা। হ্যাঁ, এই লেখালেখি করি। আজকে আমি একটু ওই লেখা থেকে একটা অবশ্যই শোনাবো, আমরা শুনবো। পাঠ করে শোনাবো। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ, আচ্ছা, হ্যাঁ। সেই নিয়ে আমি একটা লেখা শোনাবো আর কি। বেশ। হ্যাঁ, সলিল চৌধুরীর এবছর 100 বছর জন্ম শতবর্ষ পালন চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলছে, তো দিদিভাই একটি কবিতা লিখেছেন, তাহলে আমরা কি সেই কবিতাটাই যাবো এখন না? না, সেই কবিতাটার আগে আমি মেয়েদের প্রণম্য, আচ্ছা, সর্বযুগের মেয়েদের কাছে প্রণম্য যিনি আমাদের বিদ্যাসাগর মহাশয়, আচ্ছা। তাকে নিয়ে মৃণালকান্তি দাশের একটি লেখা আমি পাঠ করব। বেশ, আমরা তাহলে আপনার পরবর্তী কবিতা পাঠে যাব। তারপরে আমি আমার কবিতাটায়। ঠিক আছে। আলোর জন্য, কবি মৃণালকান্তি দাশ। অন্ধকারের মেঠো পথ ধরে দ্রুত হেঁটে আসছিলেন বিদ্যাসাগর। অবিকল বর্ণপরিচয়ের পাতা থেকে উঠে আসা খরবোকায় নগ্নপদ, খাটো ধুতির স্বল্পতায় এক দ্যুতিমান দেবতা। চিনতে একটু অসুবিধে হলো না আমার। আমি পাশে পাশে হাঁটছিলাম শব্দহীন। সাহস হচ্ছিল না কথা বলার। যদি মুখ ফিরিয়ে নেন, যদি মূঢ় শূন্য গর্ভ আত্মবিস্মৃত বাঙালির এক প্রতিনিধিকে দেখে লজ্জিত হন, যদি হাওয়ার মধ্যে হঠাৎই মিলিয়ে যায় তার ছায়া শরীর। গাছের ফাঁক থেকে ছিটকে আসা এক চিলতে তারার আলোয় হঠাৎ তিনি দেখতে পেলেন আমাকে। জিজ্ঞাসু চোখ মেলে তাকালেন। গভীর বাংময় সেই দৃষ্টিতে কোনো ক্ষোভ নেই। আমি নিচু হয়ে তার দুপায়ের ধুলো নিলাম। তিনি আমার মাথায়
হাত রাখলেন পরম মমতায়। সাহস পেয়েই আমি জিজ্ঞাসা করলাম, এদিকে কোথায় যাচ্ছেন একা? আমার দুঃসাহসে রাগ করলেন না বিদ্যাসাগর, মৃদু হাসলেন, বললেন, আলু খুঁজতে যাচ্ছি বাবা, একটা আলুর খুব দরকার এই পোড়া দেশে। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি এখনো আমাদের কথা ভাবেন? একগুঁয়ে বালকের মতো তিনি শূন্যে হাত ছুড়লেন একবার, তারপর খুব নিচু স্বরে দুঃখিত গলায় বললেন, তোমরা এখনো চিনতে পারলে না আমাকে। শেষের দিকে তার গলার স্বর ভারী হয়ে এলো। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম আমরা, ফিরে আসবো কিনা ভাবছিলাম। আমার মনের কথা বুঝতে পেরেই যেন বিদ্যাসাগর দাঁড়ালেন। যাও, ফিরে যাও, পরিব্রাজকের কোনো সঙ্গী থাকতে নেই। তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে না একা কোথায় যাচ্ছি? এই চিরচেনা ভারতবর্ষে তো আমি চিরকালই একা, বন্ধুহীন। তবু আজ রাত্রির এই পথ চলা অনেক দিন মনে থাকবে আমার। হঠাৎই ঘুম ভেঙে গেল, অনেক কালের ঘুম। আমি খুঁজতে থাকলাম তাকে, আর আমার সামনে খোলা বর্ণ পরিচয়ের পাতায় পাতায় আলো, হাওয়া, রোদ্দুর লেগে শব্দিত হয়ে উঠলেন একাকী বিদ্যাসাগর। বেশ, আমরা তো এই কবিতাটা শুনলাম। এবার যে কবিতাটার কথা আপনি বলছিলেন যে 100 বছর সলিল চৌধুরীর, তো সেই কবিতাটা এবার তাহলে আমরা শুনে নিই। সলিল স্মরণে। পথে প্রান্তরে নগরে মিছিলি সাথী, ফুটিয়ে তুলেছ কথা কাব্যের মালা। আশা নিরাশার দোদুল্যমান বুকে ঝড় তুলে খোলো অন্ধকারের তালা। একাকাশ জুড়ে উড়িয়েছ কত আশা, মুক্তি পেয়েছি না বলা কত যে ভাষা। নিত্য নতুন কথা সুর লয় দিয়ে যত্নে গেঁথেছ কাঁদা হাসা ভালোবাসা। সারা দেশ জুড়ে ছড়িয়েছ কত রং, ভাসিয়েছ ডিঙা জনজোয়ারের স্রোতে। বাধার পাহাড় তবুও থামেনি চলা, গান প্রাণ পায় সুন্দর সৃষ্টিতে। পথ হেঁটেছিলে উত্তাল এক যুগে, আবার এসেছে দিন বদলের ডাক। একালের বুকে আবার বন্ধু তুমি, পায়রা ওরাও উজ্জ্বল এক ঝাঁক। আজকের এই শীতের সকালটা আমরা খুব সুন্দর সুন্দর কবিতা এবং আবৃত্তি শুনলাম দিদিভাইয়ের কাছে। দিদিভাইয়ের জন্য রয়েছে সকালের জলসার পক্ষ থেকে একটি সার্টিফিকেট। এরপর রয়েছে বালুকা বেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন, এবং রয়েছে মোমো মিয়া তরফ থেকে একটি ডিসকাউন্ট কুপন, আর রয়েছে একটি ট্রফি এবং একটি মেডেল। সময়ের বাঁধনে আমরা প্রত্যেকেই আবদ্ধ, তাই আজকের অনুষ্ঠানের ইতি আমাদের এখানেই টানতে হচ্ছে। তবে শেষ করার আগে ধন্যবাদ জানাবো আমাদের আজকের শিল্পী বন্ধু দিদিভাইকে, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের টেকনিশিয়ান বন্ধুদেরকে এবং সর্বোপরি আমাদের সমস্ত দর্শক বন্ধুদের। আবার আমরা ফিরে আসব আগামীকাল ঠিক সকাল 7টার সময়। আপনারা সঙ্গে থাকুন। নমস্কার। আমিও ধন্যবাদ জানাই সুমন সাকারিকে এবং চ্যানেল